রায় এখনো ঘোষণা হয়নি, কিন্তু আদালতে জমা পড়েছে রাজ্যের এক লিখিত বক্তব্য। কি আছে সেই লেখায়? কি বলল মমতা সরকারের আইনজীবী? ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্টে লিখিত জবাব দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সেখানে বলা হয়েছে দেশের অন্তত 12টি রাজ্য কেন্দ্রীয় সরকারের নির্ধারিত হারে মহার্ঘ ভাতা দেয় না। কেরল, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, তেলেঙ্গানা আর ত্রিপুরা, এই নামগুলোও আছে সেই তালিকায়। এর মধ্যে বেশিরভাগই বিজেপি শাসিত রাজ্য বা বিজেপির জোট সরকার। রাজ্যের দাবি সরকারি কর্মচারীরা ডিএ থেকে বঞ্চিত হন না, তবে রাজ্যের সামর্থ্য অনুযায়ী দেওয়া হয় ডিএ। সংবিধানের 309 ধারা অনুযায়ী প্রত্যেক রাজ্যের অধিকার আছে নিজেদের কর্মচারীদের বেতন আর ভাতা ঠিক করার, তাই কেন্দ্রের হারের সঙ্গে মিল রাখতে কোনো রাজ্য বাধ্য নয়। লিখিত বক্তব্যে আরও বলা হয়েছে, ডিএ কোনো মৌলিক অধিকার নয়, এটা নির্ভর করে রাজ্যের অর্থনৈতিক অবস্থা, অগ্রাধিকার এবং আগের থেকে দেওয়া সুবিধার ওপর। কেন্দ্র ডিএর হার নির্ধারণ করলেও রাজ্যকে তা মানতেই হবে, এমন নিয়ম কোথাও নেই। আদালতে মমতা সরকারের আইনজীবী কপিল সিব্বল জানিয়েছেন, শুনানিতে বিচারপতিরা জানতে চেয়েছিলেন কোন কোন রাজ্যে ভোক্তা মূল্য সূচক বা সিপিআই মেনে ডিএ দেওয়া হয় না, সেই তথ্যও দেওয়া হয়েছে। দাবি করা হয়েছে অন্তত 12টি রাজ্য কেন্দ্রের হার অনুসরণ করে না। তবে মামলাকারী সরকারি কর্মচারীদের বক্তব্য, ডিএ কখনো ইচ্ছে মতো দেওয়া যায় না, নিয়মিত সময় অন্তর দিতে হবে, যেমনটা বেতন কমিশনের সুপারিশে বলা আছে। প্রয়োজনে কিস্তিতেও দেওয়া যেতে পারে। সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই বলেছে বকেয়া ডিএর অন্তত 25% মিটিয়ে দিতে হবে, কিন্তু নির্ধারিত সময়সীমার মধ্যে তা করতে পারেনি রাজ্য, উল্টে আরও কিছু সময় চাইছে সরকার। এখন প্রশ্ন একটাই, কেন্দ্রের হারে কি ডিএ দেবে রাজ্য, নাকি নিজেদের যুক্তিতেই অটল থাকবে? সেই অপেক্ষায় দেশ, আর এই সিদ্ধান্ত নেবে দেশের সর্বোচ্চ আদালত। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। Ma, there's this new Bengali matrimonial website, dearbandhan.in. It's safe, verified and just for us. Really? देर ना करें, आज ही रजिस्टर करें। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।